নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আপনাদেরকে জানাতে এলাম সেটা হচ্ছে তারা মার যে 5টি বিশেষ রূপ আছে, যার মধ্যে রয়েছে গ্রিন তারা, ব্ল্যাক তারা, হোয়াইট তারা, রেড তারা এবং ইয়েলো তারা। এই তারা মার 5টি রূপের যে মেইন যে রূপ, সেই অবতার কোথা থেকে উৎপত্তি হয়েছিল এবং এই তারার মন্ত্র যদি আমরা জপ করি তার ক্ষেত্রে কি রেস্ট্রিকশন রয়েছে, কখন করা উচিত কখন করা উচিত না, কিভাবে করব, এবং এই যদি মন্ত্র আমরা শুনি বা জপ করি তাহলে আমরা কি ফলাফল পেতে পারি, অর্থাৎ সম্পূর্ণ ডিটেলসটা আজকের ভিডিও আমি জানাবো। এর সাথে সাথে আমার পরপর ভিডিওগুলো আসবে, প্রত্যেকটা তারার সম্বন্ধে আমি আলাদা করে জানাচ্ছি এবং প্রত্যেকটা তারা মন্ত্রের জপ আমি করেছি। এই যে প্রত্যেকটা মন্ত্র, এগুলো এতটা পাওয়ারফুল যে আপনারা যদি এই মন্ত্রগুলো জাস্ট মন্ত্রটা আপনারা যদি চ্যান্টিংটা যদি আপনারা ভিডিওটা যদি সারাদিন শোনেন, আপনাদের যে কোনো সমস্যা আপনাদের সমাধান হতে পারে। তাই সমস্ত বিষয়ে জানার জন্য, সমস্ত ইনফরমেশন নেওয়ার জন্য আমার ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না এবং পুরো বিষয়টা জানার জন্য আমার ভিডিওর মধ্যে থাকুন। অনেক কিছু জানতে পারবেন। নিজের জীবনে যে সমস্যাই চলুক না কেন, প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু নিয়ে আমি চলে এসেছি। এই তারা মার উৎপত্তি হয় আমাদের হিন্দুদের যে মা কালী বা তারা, সেই রূপ থেকেই কিন্তু এই মা তারার উৎপত্তি হয় এবং এটি একটি বৌদ্ধ যে প্রণালী বা যে কোনো টেকনিক বলা হয়, বৌদ্ধিক যে টেকনিক, সেই টেকনিক হিসেবে কিন্তু বা যে কোনো কিছু কার্য করার যে প্রক্রিয়া সেটা হিসেবে কিন্তু এটাকে ধরা হয়। এবং এই যে এই যে আমাদের হিন্দু ধর্মের যে মা কালী বা মা তারা রয়েছে, তার যে আমরা উগ্র রূপটা দেখতে পাই, কিন্তু এই বৌদ্ধ ধর্মে ইনি যখন এনার যে উৎপত্তি হয়েছে, কিন্তু বৌদ্ধ ধর্মে ইনি যখন রয়েছেন তার যে রূপ সেটা কিন্তু খুব কোমল এবং খুব সুন্দর কিন্তু তার রূপ। এই তারা মা জ্ঞান এবং বিদ্যার প্রকাশ ঘটায় এবং বলা হয় যখন কোনো ব্যক্তির পাপের সম্পূর্ণ স্টেজে সে পৌঁছে যায়, মানে তার পাপের যখন সমস্ত কমপ্লিট হয়ে যায়, মানে তার পাপ আর কিছু বাকি নেই, সব রকম পাপ যখন সে কমপ্লিট করে ফেলে, তখন মা তারা তাকে বিনাশ করে, তার নাশ ঘটায়। আর এই তারা বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মে উভয় ধর্মেই কিন্তু পূজিত হয়। এই তারা মা আমরা যখন এই তারা মার চ্যান্টিং শুনছি বা জপ করছি, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা অবশ্য করেই আগে ভগবানকে রিকোয়েস্ট করব বা তার কাছ থেকে যেটা আমরা উইশ করব সেটা অবশ্য করেই তাকে আমাদেরকে জানাতে হবে। এবং এই উইশটা যখন জানাচ্ছি তখন আমাদেরকে তাকে রিকোয়েস্ট করতে হচ্ছে এবং রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রবলেমটা তাকে জানাচ্ছি। এবং আমরা যখন এই চ্যান্টিংটা করছি বা চ্যান্টিং ভিডিও আপনারা চালিয়েও শুনতে পারেন, সেক্ষেত্রে একটা ভাইব্রেশন তৈরি হয় এবং সেই প্রবলেমটা সলভ করে। তো সেক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনার মোবাইলে যে ছবিটা থাকবে সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে বা সেটা আপনাদের কনসেপ্টে রাখতে হবে। এর সাথে সাথে এই সময় আপনাদেরকে যখন আপনারা ভিডিওটা যত চালিয়েও দিয়েছেন, শুনছেন হয়তো চ্যান্টিংটা, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আগে একটু জল খেয়ে নিতে হবে, কারণ ভাইব্রেশনটা তো আপনার মধ্যে বা বাড়ির মধ্যে স্প্রেড করবে। তাই এই ভিডিওটা যখন আপনারা শুনছেন বা চ্যান্টিংটা আপনারা শুনছেন, তখন অবশ্য করে আপনাদেরকে জল খেয়ে নিতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু নন ভেজ বা ভেজ খাওয়ার কোনো ব্যাপার নেই, আপনারা ভেজ নন ভেজ যে কোনো কিছু খেয়ে কিন্তু আপনারা এই চ্যান্টিং শুনতে পারেন বা এই চ্যান্টিং আপনারা করতে পারেন। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, মেয়েদের যে পিরিয়ডস এর প্রবলেম রয়েছে, তো পিরিয়ডস এর ক্ষেত্রেও যে পিরিয়ডস হয়েছে বলে আপনারা করতে পারবেন না এমনটা নয়, তবে মাথায় রাখবেন যখন জিনিসটা স্টার্ট করছেন সেই মুহূর্তে যেন পিরিয়ডসটা না হয়। পিরিয়ডস হওয়ার সময় স্টার্টিং করছেন না, কিন্তু করতে করতে কন্টিনিউ করছেন, যখন নর্মাল ডেতে করবেন, করতে করতে যখন দেখছেন তখন যদি পিরিয়ড স্টার্ট হয় সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই, আপনারা তার মধ্যে জিনিসটা কন্টিনিউ করতে পারেন। আর যখন করছেন, যে উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্যটা মাথার মধ্যে রাখবেন এবং কনসেপ্ট করছেন যে সেই উদ্দেশ্যটা আপনার ফুলফিল হয়ে গেছে, আপনার জিনিসটা কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাট দ্য এন্ড আপনারা গডকে প্রে করছেন এবং থ্যাঙ্কস দিচ্ছেন, অর্থাৎ ধন্যবাদ জানাচ্ছেন যে আপনার উইশটা কমপ্লিট হয়ে গেছে। এবং আপনি কনসেপ্ট করছেন, আপনি ভিজুয়াল করছেন যে আপনি এই যে জিনিসটা পুরো প্রক্রিয়াটা আপনি করলেন, তাতে আপনি গডের থেকে আপনি ব্লেসিং পাচ্ছেন। এইটা হচ্ছে পুরো টেকনিক।
আমার নেক্সট ভিডিওগুলোর মধ্যেও আপনারা পুরো আলাদা আলাদা করে প্রত্যেকটা তারার চ্যান্টিং মন্ত্র এবং সেটা আপনি কোন ক্ষেত্রে ইউজ করবেন, কি কি বেনিফিটস পাবেন এবং কি কি করলে আপনাদের কি কি ফল হবে, সমস্ত কিছু ভিডিওগুলো আসছে। তো আপনারা চোখ রাখুন, পরপর ভিডিওগুলো দেখুন, অবশ্য করেই বেনিফিটস পাবেন। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। এই তারা মার সম্পর্কে আপনাদের সমস্ত কিছু জানালাম। আপনারা এই পুরো জিনিসটা শুনুন, আলোচনা করুন, দেখুন, অবশ্য করেই বেনিফিটস পাবেন। পরপর আমার ভিডিওগুলো আসছে, সেই ভিডিওগুলো অবশ্য করেই খেয়াল রাখবেন, নজর রাখবেন এবং সেটা রাখার জন্য আপনাদেরকে অবশ্য করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং কমেন্টস করতে হবে, আমার পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।